মানে কি 12 মাস আমি একলা খাওয়ামু? তোরা কি করবি? কাল সকালের মধ্যে যদি মারে আইসা না নিয়ে যাস, সকালবেলা আমি যাই মারে দিয়ে আসুম। কথাটা মন থাকে জানা দেখ তুই। কি হয়েছে? কার সাথে তো চিল্লাপাল্লা করো? আর করো না, ছোটটার লগে। কেন, কি হয়েছে? আব্বাই মোর শেষ কত মাস হয়েছে? 6 মাস হয়েছে। 6 মাস হয়েছে? এই 6 মাস মা থাকে কই? আমাদের সাথে থাকে। খাই কই? আমাদের সাথেই তো খায়। মানে ডাক্তার দেখাই কে? আমরাই তো দেখাই। এই 5-6 মাসে কতবার ডাক্তার দেখাইছি তুমি বলো? 5-6 বার হয়েছে। এই খরচ কে দেয়? আমরাই দিই। তো এই সব দায় দায়িত্ব কি আমার একলার? বুঝলাম না, তুমি কি বুঝাইতে চাইতেছো? বা মরার সাথে সাথে সবাই তো সবকিছু ভাগ করে নিল। মা মরার সাথে সাথে জমি জমা সবকিছু সবাই ভাগ করে নেবে, তখন তো আমাকে কানা করে বেশি দিবে না কেউ। আর এখন সব দায় দায়িত্ব খরচাপাতি আমার একলা বহন করা লাগতেছে। আমরা 5টা ভাই বোন, কেউ কোনো খোঁজ দেয় না, আমার একলা কি দায় থাকছে? একেবারে ঠিক বলছো তুমি। তোমার আমি একটা বুদ্ধি দেব, তোমার মারে তুমি মেরে ফেলো। কি বলো এসব? শোনো, তোমাকে একটা কথা বলি। তোমার মার হাত কয়টা? 2টা। চোখ কয়টা? 2টা। পা কয়টা? 2টা। আর তোমরা কয় ভাই বোন? 5 ভাই বোন। এই 5 জন সন্তানকে সে 2টা হাত, 2টা পা, 2টা চোখ দিয়ে পালছে। দিনের পর দিন, রাতের পর রাত নির্ঘুম ভাবে কাটাইছে। খাওয়াইছে, নাওয়াইছে, পায়খানা পরিষ্কার করাইছে, লেখাপড়া করাইছে। কই, সে তো তোমাদের কোনো সময় পালাক্রমে পালে নাই যে 2 মাস বড়টারে পালুম, 2 মাস মেজোটারে পালুম, 2 মাস ছোটটারে পালুম। এরকম ভাবে তো কোনো সময় পালে নাই যে বড়টারে 2 মাস পালুম আর বাকিগুলারে ফালাই দিমু। তোমাদের মা তোমাদের কাছে এখন বোঝা হয়ে গেছে। 6 মাস তোমার কাছে রয়েছে, তোমার খাওয়ান লাগতেছে, পড়ান লাগতেছে, তোমার অনেক ক্ষতি হইতেছে। মার পিছনে এই সমস্ত ক্ষয় খরচা তো আমি একাই করি। আমার অন্য ভাই বোনদের কি কোনো দায়িত্ব নাই নাকি? তোমরা 5 ভাই বোন মিলেও তোমার মাকে পালতে পারছো না। তোমার মা এক হাতে তোমাদের 5 ভাই বোনকে পালছে। কোনো সময় বলে নাই 2 মাস একটারে পালমো আর 10 মাস ফালাই রাখুন। কি বলতে চাইতেছো তুমি? তোমার বাবা যেদিন মারা গেল সেদিন দুপুরে দাফন হওয়ার পরে বিকেলে তোমরা 5 ভাই বোন সব জায়গা জমি ভাগ করে নিলা। কই, সেদিন তো তোমার মার ভাগটা কেউ নিতে চাওনি। তুমি সংসারের বড় সন্তান, তোমার ভাই বোন কলা কৌশল করে তোমার মাকে তোমার মাথায় গসাই দিছে। তুমি সেদিন তোমার মাকে আনতে চাও নাই, মুখ কালা করে তারকে বাড়িতে নিয়ে আসছো। তারপর থেকে প্রতিদিন তুমি হিসাব নিকাশ করো তোমার মার পিছনে তোমার কত টাকা ক্ষতি হয়। দায়িত্ব কি আমার একলাই যে সব দায়িত্ব আমি নিব? শোনো, একটা ভালো বুদ্ধি আছে। মসজিদের দান বাক্স থেকে কিছু টাকা আনো, না হলে চাঁদা তুলে তোমার মায়েরে খাওয়াও। কি ধরনের কথা বলতেছো? কেন, তোমাদের লস হয়ে যাইতেছে না? চাঁদা তুলে যদি খাওয়াও তোমাদের 5 ভাই বোনের তো কোনো ঝামেলাই হবে না, লস হবে না। আর ওই টাকা দিয়ে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবা। কি বলো, আমার মা বৃদ্ধাশ্রমে থাকবে? হ্যাঁ, একটা জিনিস দেখলাম, বাপের জায়গা জমির ভাগ তো সবাই কারাকারি করে নিলা, কিন্তু মায়ের ভাগ তো কেউ নিতে চাইলা না। এমন কেন তোমরা? অথচ তোমার বাবা মা তোমাদের 5 ভাই বোনকে সমান ভাবে বড় করে গেছে। কই, তোমাদের নিয়ে তো তারা কখনো বিরক্ত হয় নাই? সমস্ত খরচা তো আমি একলাই করতেছি, কই একটা টাকাও তো দেয় না কেউ। এর জন্যই তো বললাম মসজিদের দান বাক্স থেকে টাকা আনো, না হলে চাঁদা তুলো। আরে বুকা, মা আসার পর থেকে তোমার এই সংসারে এত উন্নতি, এত আয় বরকত কোথা থেকে আসে সেটা তুমি কোনো সময় বোঝো না। আমাদের বাচ্চাটা ওর দাদি আসার পরে সারাদিন কত সুন্দর হাসি খুশি থাকে, ও দাদির সাথে খেলে, কত আনন্দে থাকে। আর তুমি তুমি কিনা সারা জীবনের টাকায় চিনে গেলা। আমি ছোটবেলায় আমার মা হারাইছি, মায়ের আদর স্নেহ পাই নাই, কিন্তু তুমি তো তোমার মার ভালোবাসা পাইছো, আদর পাইছো। তারপরেও তুমি এত অমানুষ হইলা কি কইরা? মা যতদিন বাঁচবে আমাদের বাড়িতেই থাকবে, আর তুমি যদি এটা নিয়ে আর একটা কথাও বলো, আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাব। এই পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হয় না। যার মা নেই সেই বুঝে মা না থাকার যন্ত্রণা। মা কখনো বোঝা নয়, মা হচ্ছে সম্পদ, সবচাইতে মূল্যবান সম্পদ। তাই যাদের মা আছে তারা অবশ্যই যত্ন নিন। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকুন।